নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিওতে। আজ আপনাদের বানিয়ে দেখাবো কচি কচি সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না, বলতে পারেন সজনে আলু পোস্ত। দেখুন সজনেটা গোটা দেখিয়ে দিলাম, তারপর কিন্তু কেটে জলে ডুবিয়ে রেখেছি। এবারে দেখুন তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দেবো। এই দেখুন আপনাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে না দেখতে। আলুগুলো কাটা সবগুলো এক পিস হয়েছে। এবারে দেখুন সবগুলো আলু কিন্তু দিয়ে দিচ্ছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আলু পোস্ত খেতে কিংবা এইভাবে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত খেতে কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন। দেখুন কত সুন্দর কচি কচি সজনে ডাঁটা। বন্ধুরা, রান্নাটা এত সুস্বাদু হয়েছিল বলার মতো নয়। এখানে দেখুন এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে একটু নাড়াচাড়া করব ভালো মতো, তারপর কিন্তু এই দেখুন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন এবারে কিন্তু নাড়াচাড়া করব বন্ধুরা। এই যে কত সুন্দর হয়েছে না দেখতে। বন্ধুরা, শরীরটা ভালো নেই, তার জন্য কিন্তু আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তবে আমি চেষ্টা করব একটা করে লং ভিডিও অবশ্যই আপনাদের জন্য আনার। ঠিক আছে, এখানে দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে বেশি নয়, 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে দেখুন চলুন পোস্তটা বেটে নিই। এই যে দেখুন পোস্ত পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তার সাথে। এবারে দেখুন মিক্সির জারে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বাটাও কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। এই দেখুন প্রায় 7 থেকে 8 মিনিট পর এবারে ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন ঢাকা খুলে নিলাম। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে আলু আর সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বন্ধুরা লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা নেই আমার কাছে, তার জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা ইগনোর করবেন। ঠিক আছে, এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের সাথে শর্টেও আমি শেয়ার করেছিলাম, এডিটিং করতে আমার একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। এই দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে না দেখতে। এই দেখুন, এই যে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। ঠিক আছে, এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে একই রকমভাবে কিন্তু আপনারাও রান্নাটা করবেন, তাহলেই কিন্তু টেস্ট হবে। ঠিক আছে, আর রান্না করে খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এই যে, আর বন্ধুরা রান্নাটা এত দুর্দান্ত হয়েছিল, এই রেসিপি থাকলে দুপুরে আর কিছুই প্রয়োজন নেই। এখানে দেখুন পোস্ত বাটাটা রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এই যে অবশ্যই কিন্তু ভালো মতো মিশিয়ে নেবেন, না হলে কিন্তু একদমই ভালো হবে না। ঠিক আছে, এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন এরপর কিন্তু নামিয়ে নেব। এই যে কত সুন্দর হয়েছে দেখতে রান্নাটা। এই দেখুন এখন একটু ফুটছে, একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, আমার দেখেই লোভ লাগছে আবারও। এই দেখুন নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কথা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।